না দেখে না, দেখে না, দেখো কোষে দেখি কত আছে, 19.2। কোষে দেখি 19.2টা দেখো। দেখো প্রথমে 1 দেখো কি বলছে, x স্কোয়ার প্লাস 14x প্লাস 49। দেখে নাও, দেখো এই, দেখো এই যে কোষে দেখি 19.2 এর অঙ্কগুলো করার আগে তোমাদেরকে যে সূত্রগুলো জানতে হবে সেটা দেখে নাও। a প্লাস বি হোল স্কোয়ার একটা লাগবে, a মাইনাস বি হোল স্কোয়ার একটা লাগবে, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা লাগবে। দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি মনে আছে? হ্যাঁ, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হ্যাঁ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এই টোটাল এই তিনটে সূত্র এখানে দরকার, ঠিক আছে? বলো এটা দেখো কোন সূত্র দেখো আসছে, দেখো এ এখানে এক্স বলতে এখানে এ ধরতে হবে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে ভাঙলে কী পাওয়া আছে দেখো, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বলতে কত এক্স, বি বলতে কত এই 49কে বর্গ করলে কত হয়, বর্গমূল করলে কত 7, তাই স্কোয়ার মানে কত বি বলতে 7, তাহলে এখানে 7, তাই 7 2 14, ঠিক আছে তাই না? বুঝতে পারছো? তাহলে বলো এটা কিসের সূত্রের মধ্যে আসে, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে লিখতে হবে কি, এখানে লিখতে হবে কি তাহলে যে এ বলতে কত, এ বলতে এক্স, এ বলতে এক্স আর বি বলতে কত 7, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাই তো? এটার মানে দেখো কোনো সংখ্যার উপরে যদি স্কোয়ার থাকে তার মানে কি সেই সংখ্যাটা দুবার হয় না, এক্স ইন্টু এক্স দুবার হয়, তার এটা দেখো এর মাথায় কী আছে স্কোয়ার আছে না, তার জন্য এটাও কী হবে দুবার হবে। তাহলে কী হবে দেখো, তাহলে এক্স প্লাস 7 এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 7, বোঝা গেছে? বোঝা গেছে এটা? তারপর একটা দেখে না, তাহলে এটা গেল কত দাগ, 1 দাগ, 2 দাগটা দেখে না, 2 দাগটা কি বলছে দেখো, 4m স্কোয়ার মাইনাস 36m প্লাস 81। দেখো এটাকে এই 4কে বর্গমূল করলে কত আসছে বলো, 2 আসছে, আর m, তাই তো? এদের টোটালটাকে হোল স্কোয়ার দেওয়া যেতে পারে, হোল স্কোয়ার করা যেতে পারে। এবার দেখো মাইনাস আছে, মাইনাস দাও, 36কে বাংলা কী হচ্ছে তা দেখো, এ স্কোয়ার প্লাস 2 সূত্রের 2 পাচ্ছ, এ বলতে কত 2m, আর বি বলতে কত 81কে বর্গ করলে কত হয় 9, তার মানে এখানে কত আসছে ইন্টু 9, তাই তো? দেখো 9 2 18, 18 2 কত 36m, ঠিক আছে? তখন এটাকে পাচ্ছ, তাহলে এটা কিছু সূত্রে পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ছে না এটা, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কোথায় আছে, এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কোথায় এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে আসছে। তো লোক এখানে লেখো এ বলতে কত এখানে 2m মাইনাস বি বলতে কত 9 হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি বলো, দুবার লিখতে পারি, তাই উত্তর কত হবে দেখো, তাহলে এখানে হচ্ছে হবে 2m মাইনাস 9 ইন্টু 2m মাইনাস 9, বোঝা গেছে? তারপর একটা দেখো 3 দাগটা দেখে নাও, 3 দাগটা দেখো, দেখো 25x স্কোয়ার প্লাস 30x প্লাস 9। দেখো এখানে 25কে বর্গমূল করলে কত আসে বলো 5, লেখো 5x তার হোল স্কোয়ার প্লাস এখানে এটাকে ভাঙলে কত পাচ্ছ বলো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab না 2a বলতে কত এখানে 5x, আর বি বলতে কত এখানে 9কে বর্গ করলে কত হচ্ছে বলো 3, বর্গমূল করলে কত আসছে 3, তাই তো? তখন 3s স্কোয়ার,
তাহলে এই 3টাকে এখানে নেবো, তাহলে কত আসছে? এই যে বোঝা যাচ্ছে এটা, তাই তো? তাহলে এবার দেখো, এবার হচ্ছে এটা কিসের সূত্র আসছে? তাহলে a স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, তাই তো? মানে কি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র না? তাহলে a বলতে কত এখানে? 5x প্লাস বি, ও 5x, সরি 5x, আর বি বলতে কত এখানে? 3 তার হোল স্কোয়ার। তাহলে এটাকে দুবার লিখতে হবে কারণ স্কোয়ার আছে। তাহলে কত হয় বলো? 5x প্লাস 3, আবার কী হবে? 5x প্লাস 3, বোঝা গেছে? তাহলে 4 দাগটা দেখে না, 4 দাগটা তো কী বলছে? 121 বি স্কোয়ার মাইনাস 88 বিসি প্লাস 16 সি স্কোয়ার, তাই তো? বলো 121 কার বর্গমূল বলো? কোন 121কে বর্গমূল করলে কত? 11 হয়। লিখতে হবে এখানে 11, আর এখানে বি আছে না, তাহলে বি তার হোল স্কোয়ার, তাই তো? মাইনাস এখানে 88 আছে, তাহলে কি এ স্কোয়ার মাইনাস 2বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র আসছে। তাহলে এখানে 2 আর এ বলতে কত? এ বলতে কত? 11, বি আর এখানে বি বলতে কত? 4 আসছে, আর এখানে সি, তাই তো? তার মানে এখানে কী হবে? 4c, বোঝা যাচ্ছে? এবার দেখো, তাহলে এবার এটা কিসের সূত্র মধ্যে পড়ছে বলো? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এ বলতে এখানে কত? এ বলতে হচ্ছে এখানে 11b মাইনাস বি বলতে এখানে কত? 4c হোল স্কোয়ার। তো এটাকে পাওয়ার আছে মানে কি স্কোয়ার আছে না, দুবার লিখতে হবে। তাহলে কত হয় বলো? তাহলে 11b মাইনাস 4c ইন্টু, হ্যাঁ 4c, বোঝা গেছে? তুলে নাও এটা। তারপর 5 দাগটা দেখো, 5 দাগ বলছে দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। দেখো এই অঙ্কটা দেখে না ভালো করে। এবার দেখো এখানে ভিতরে এক্সের পাওয়ার কত আছে? এক্সের পাওয়ার স্কোয়ার আছে না, 2 আছে এক্সের পাওয়ার, আবার এখানে ওয়াইয়ের পাওয়ার নেই। এবার পাওয়ারে কী হয়? পাওয়ারের গুণ হয়ে যায় না? তাহলে মানে কি এটাকে যদি ভাঙা হয় তাহলে কী পাবে বলো? এক্সের পাওয়ার 4 পাবে, এক্সের পাওয়ার পাবে 4, আর ওয়াইয়ের পাওয়ার পাবে কি কত? 2 পাবে, তাই তো? মাইনাস দাও, এখানে কত পাচ্ছ দেখো এখানটায়, এখানে যা আছে সেটাই লেখো, ঠিক আছে? আগে না লেখার দরকার নেই। একটা পাচ্ছ কি 2x স্কোয়ার পাচ্ছ, এক্স স্কোয়ার পাচ্ছ, আরটা ওয়াই স্কোয়ার পাচ্ছ, তাই তো? মোটামুটি ভেঙে এইরকম একটা পজিশনে আসলো, তাই তো? এবার দেখো এখানে কমন কি আছে? দেখো সবার ভিতরে পাওয়ার আছে, দেখো পাওয়ার আছে, কত রয়েছে কমন? 2 কমন। সবার পাওয়ার দেখো স্কোয়ার 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 স্কোয়ার, তাহলে প্রত্যেকের থেকে আমরা কী করতে পারি? স্কোয়ারটা তুলে নিতে পারি, তাই না? কিন্তু দেখো এখানে 2 পাওয়ার স্কোয়ার আছে, এখানে কি 2 আছে? 2 নেই, তার মানে কি 2টাকে আমরা তুলতে পারবো না, তাই তো? তাহলে আমরা যে বর্ণ যেগুলো আছে মানে এক্স ওয়াই এগুলো যে এদের পাওয়ারগুলো তুলে নেবো, ঠিক আছে? তাহলে এখান থেকে 2টো তুললে কত থাকবে বলো? 2টো থাকবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখো প্রত্যেকটা থেকে 2টো করে পাওয়ার তুলে নিলাম। তাহলে এখানে কী হয়ে গেল? এখানে হচ্ছে দেখো পাওয়ার 4টে ছিল, হয়ে গেল 2টো। তাহলে থাকবে কত? দেখো থাকবে এক্সের পাওয়ার 2টো থাকবে, ওয়াই কি থাকবে? ওয়াই থাকবে না। এখানে কি এক্স থাকবে? থাকবে না। ওয়াই থাকবে? থাকবে না। শুধুমাত্র থাকবে কে? হ্যাঁ 2 স্কোয়ার থাকবে, বোঝা যাচ্ছে? এবার দেখো তাহলে এখানে এক্স ইন্টু দেখো এক্সের পাওয়ার 2 আছে, আর ওয়াইয়ের পাওয়ার কত রয়েছে? 2 না? তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো? তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই, তাই তো? এই দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার আছে না? তাহলে এটাকে কিসের সূত্র এটা? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র আছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এই সূত্রটা কেমন ছিল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এ বলতে কত? এক্স
প্লাস বি বলতে 2 আর আবার কী হবে এক্স মাইনাস 2, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা উত্তর। এখানে দেওয়া নেই, তাই তো, কোনো সমস্যা নেই, দিলেও কোনো সমস্যা নেই, না দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। কারণ ওখানে গুণের এখানে এক্সের পাওয়ার 2, এক্সের পাওয়ার যাই থাকুক না কেন এইভাবে বসবে জিনিসটা ভাঙনা, ঠিক আছে। তারপরটা দেখে না, 6 দেখে না। ছয় দাগ দেখে না বলছে, দেখো এ টু দি পাওয়ার কত আসে 4, 6 দাগ তো করছি, এ টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, তাই তো। এখানে দেখো এটাকে আমরা ভাঙতে পারি কীভাবে বলো, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি এ স্কোয়ার আর তার হোল স্কোয়ার, তাই তো। আর এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি বলো, 2 ভাঙতে পারি আর বি তার হোল স্কোয়ার, তাই তো। এবার দেখো এটা সূত্রের মধ্যে আসছে না, দেখো এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এই সূত্রে আসে না, এখানে লিখবো এ স্কোয়ার প্লাস 2 সূত্রের 2 আর এ বলতে কত এ স্কোয়ার আর বি বলতে কত বি বলতে 2b, তাই তো, তাই কি না। হ্যাঁ হ্যাঁ 2b এখানটায় না ঠিকই তো আছে। কেন বি এর পাওয়ার কত ছিল ওখানে, বি এর পাওয়ার কত ছিল, ও 4b তো, ওহো ঠিক আছে, আমি দেখুন বি এর পাওয়ার 2 লেগে গেছি, তাহলে এখানে কত আছে বি এর পাওয়ার 4 আছে না ওখানটায়। এবার ঠিক আছে, এবার তাহলে এখানে কী হবে, তাহলে এখানে বি এর পাওয়ার 4 নিতে হবে, 2 নিতে হবে, তার আবার স্কোয়ার হবে, বোঝা গেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে বি এর পাওয়ার 4 ছিল কিন্তু, তাহলে এখানে বি এর পাওয়ার একটা ভিতরে 2 রাখতে হবে আর একটা বাইরে রাখতে হবে, ঠিক আছে। এবার দেখো তাহলে এবারে একটা সূত্র এসে গেল না এটা, এবার দেখো তাহলে এটা কিসের সূত্র, এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ বলতে কত এখানে, হ্যাঁ 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 এ স্কোয়ার, কেন কিসের সূত্র আসছে ধরে এখানে, এখানে দেখ কী আছে, এখানে কী আছে, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র আসছে, এটা এই না এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে কি এ স্কোয়ার বলতে কত, তাহলে এ স্কোয়ার প্লাস, তাই তো, প্লাস বি বলতে কত 2b বি স্কোয়ার তার হোল স্কোয়ার, বোঝা গেছে। এবার দেখো তাহলে এটা দেখো এখানে কিসের সূত্র আসছে, এটাকে আমরা কি কবার লিখতে পারি, এটা দুবার লিখতে পারি, এখানে তাহলে কত হয় বলো, হ্যাঁ এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তো ঠিক আছে। দেখে নাও 7-8টা দেখে নাও, দেখো 4x স্কোয়ার মাইনাস 16, তাই তো। এখানে দেখো এখানে হচ্ছে দেখো কমন কী আছে, দেখো এইটাকে এখান থেকে দেখো 4 নিতে পারি আর এখান থেকে আমরা 4 তুলে নিতে পারি, তাই তো। তাহলে এখান থেকে 4 নিলে থাকছে কত বলো, এক্স স্কোয়ার থাকছে, আর এখান থেকে 4 নিলে কত 4 4 16, মানে 4 পড়ে থাকবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস এখানে কী লিখবো 4, এবার বোঝা গেছে। এবার দেখো এই 4টাকে আমরা কীভাবে লিখতে পারি, দেখো 4টাকে লিখতে পারি কত, দেখো 2a স্কোয়ার লিখতে পারি, তাই তো। তাই এটা দেখো কী সূত্রে আসছে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আসছে না, তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো, যে 4 ইন্টু কত, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, তাহলে এখানে লিখতে হবে কত এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, তাই তো। এবার 4 যেটা আছে এটাকে ভেঙে আবার কীভাবে লিখতে পারি আমরা, 2 ইন্টু 2 এক্স প্লাস 2
এক্স মাইনাস টু, এইভাবে রাখলেও কোনো সমস্যা নেই, কিন্তু এইভাবে করতে পারে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এটা কি বোঝা গেছে? বুঝতে পারছো এটা? হ্যাঁ, পরেরটা দেখে নাও। পরেরটা দেখে নাও কি বলছে দেখো, 7 8টা দেখো। 8 কি বলছে দেখো, 121 মাইনাস 36 এক্স স্কোয়ার। দেখো 121কে ভাঙলে কি পাচ্ছ বলো? 11 পাচ্ছ। মাইনাস 36কে ভাঙলে কত? 6, তার হোল স্কোয়ার। তো এটা কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র না এটা? তাহলে এটাকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে লিখতে পারো এ প্লাস বি বলতে কত? 6x ইন্টু 11 মাইনাস 6x। বোঝা গেছে? এটা উত্তর। তারপর একটা দেখো 9 দাগটা দেখে নাও। 9 দাগটা দেখে নাও কি বলছে দেখো। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আর কিউ স্কোয়ার। দেখো এর ভিতরে দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারি বলো? এক্স ওয়াই তার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ সবার ভেতরে কি স্কোয়ার আছে না? এটাকে এইভাবে লেখা যেতে পারে। মাইনাস এটাকে কীভাবে লিখতে পারে? পি কিউ তার হোল স্কোয়ার এইভাবে লেখা যেতে পারে, তাই না? এটা কোন সূত্রে আসে? এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আসে না? তাহলে এটাকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে লিখবে কত? এক্স ওয়াই প্লাস পি কিউ, তাই তো, মাইনাস এক্স ওয়াই মাইনাস পি কিউ। এটাই উত্তর। তারপর 10-এর দাগটা দেখে নাও। 10-এর দাগটা কী বলছে দেখো, 80 এম স্কোয়ার মাইনাস 125। দেখো ভিতর থেকে কমন কী আছে দেখো, 80টাকে ভাঙলে কী পাচ্ছে দেখো, এখানে তো ভেঙে নিচ্ছি দেখো। 80কে ভাঙলে কত হচ্ছে দেখো, 5 × 80 8 × 16 4 2, তাই তো। আর 125কে ভাঙলে কী পাচ্ছে বলো? হ্যাঁ 25, আর এখানে 25 5 দিয়ে ভাঙলে আবার 5, তাই না? দেখো ভিতরে কমন কী আছে দেখো, শুধুমাত্র 5 কমন আছে, আর 5টাকে আমরা বাইরে নিতে হবে, ঠিক আছে? 5টাকে বাইরে নিলাম, ভিতরে আর পড়ে, এই ভিতরে কী পড়ে রয়েছে দেখো, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16 পড়ে রয়েছে। তাহলে 16 লিখলে, আর এখানে কী রয়েছে এম স্কোয়ার, এটা লিখলে, তাই তো, মাইনাস 20। এইটাকে ভেঙে কী পেয়েছে দেখো, 5 তুলে নিলে থাকছে কত? 5 5 25 থাকছে না? তাহলে এখানে লিখবে 25। বোঝা গেছে? বোঝা গেছে? এবার দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো, এটাকে আমরা কীভাবে লিখতে পারি বলো? এখানে এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও। এটাকে আমরা লিখতে পারি কত? 4, আর এখানে এম তার স্কোয়ার, তাই হোল স্কোয়ার, তাই তো। এটাকে আমরা কী লিখতে পারি? 5 তার স্কোয়ার, তাই তো। এবার তো এখানে তো 5-এর পর আর কোনো সংখ্যা নেই, ঠিক আছে? তার জন্য শুধুমাত্র স্কোয়ার দিলেই হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেছে? হচ্ছে এবার দেখো এটা কিসের সূত্রে আসে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আসে না? এবার তাহলে এটাকে লিখতে পারো যে, হ্যাঁ তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 4m প্লাস 5 ইন্টু 4m মাইনাস 5, এটা উত্তর। বোঝা গেছে? এটা উত্তর। তারপর দেখো 11 দাগটা দেখে নাও। 11 দাগ কী বলছে দেখো, এ এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার, তাই তো। এবার দেখো ভিতরে কমন কী আছে বলো? কমন কী আছে ভিতরে? এ কমন না? তাহলে এটাকে বাইরে রাখো, ঠিক আছে? এবার দেখো এ বাইরে থাকার পরে পড়ে রয়েছে কি বলো, এক্স স্কোয়ার পড়ে রয়েছে, আর
ওয়াই স্কোয়ার পড়ে রয়েছে। তো এটাকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসছে না এটা আবার, তাহলে এখানে লিখতে হবে কি, এখানে লিখতে হবে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, যেটা লিখেছি যে, তাই না? এ বলতে কত এক্স প্লাস বি বলতে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা উত্তর। উত্তর ঠিক আছে তো এটাই? 12 দাগটা দেখে নাও। 12 দাগটা কি বলছে দেখো, দেখো 1 মাইনাস এম প্লাস এন তার হোল স্কয়ার। দেখো এখানে দেখো এখানে আমরা কি করতে পারি, দেখো এখানে আমরা লিখতে পারি কত 1 স্কয়ার মাইনাস এম প্লাস এন। দেখো এ স্কোয়ার কেন দিলাম, দেখো কারণ 1কে স্কোয়ার করো কিউব করো যাই করো না কেন কী হবে, ওর মান কি চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হয় না, তার জন্য এই 1কে তুমি স্কোয়ার দিতে পারো সূত্র আনার জন্য, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পেয়ে গেলে, তো এটাকে আমরা লিখতে পারি কি, তাহলে সূত্র কী ছিল যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে লিখবে কি যে এ বলতে কত 1 প্লাস বি বলতে কত এটা এম প্লাস এন, তাই তো? তাহলে এ প্লাস বি ইন্টু এবারে এ মাইনাস বি বলতে কত এম প্লাস এন। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি বলো? হ্যাঁ, এখানে দেখো প্লাস আছে না, তাহলে প্লাস থাকলে কোনো চিহ্ন চেঞ্জ হয় না, কোনো সাইন চেঞ্জ হয় না, বাট মাইনাস থাকলে কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি বলো, যে 1 প্লাস, তাহলে এখানে কত এম প্লাস এন, যেভাবে আছে সেটা লিখলাম। এবার এখানে দেখো কী হবে, দেখো 1 মাইনাসে প্লাসে কী হয়, কিছু নেই মানে প্লাস আছে এখানটা, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই হবে, তাহলে এম মাইনাস প্লাসে কী হয় মাইনাস, তাহলে এখানে মাইনাস এন, এটাই উত্তর। ঠিক আছে উত্তর। তারপরটা দেখে নাও, 12 দাগ 13 দাগটা দেখে নাও। দেখো 13 দাগ কী বলছে দেখো, 2a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2b মাইনাস সি তার হোল স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো এটা একটা সূত্র আসছে, দেখো তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসছে না, তাহলে সূত্র কী ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা সমান সমান এ, এটা সমান সমান বি, এটা সমান সমান কিন্তু এ, ঠিক আছে? এটা মাথায় রাখবে। আর এটা সমান সমান বি, তাই তো? এটা সমান সমান বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে লিখতে হবে কি যে এ প্লাস বি মানে কত, দেখো 2a মাইনাস বি মাইনাস সি, এটা সমান সমান এ, কিন্তু তাহলে এ প্লাস বি বলতে এটা, তাহলে এ মাইনাস 2b মাইনাস সি, তাহলে এ প্লাস বি, ঠিক আছে? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা লিখতে হবে এ মাইনাস বি, ঠিক আছে? তাহলে এখানে হবে কি যে 2a মাইনাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস 2b মাইনাস সি। বোঝা গেছে এটা? এটা কি বোঝা গেছে? এবার দেখো এখানে প্লাস আছে না, কোনো সাইন চেঞ্জ হবে না, কিন্তু এখানে দেখো মাইনাস আছে না, তাহলে কেউ চেঞ্জ হবে ভিতরে, ঠিক আছে? হ্যাঁ, কোথায় প্লাস হলো? এখানে এটা সূত্র প্লাস, তো এ প্লাস বি, এইটা সমান সমান এ বললাম না, এই যে এইটা সমান সমান এ আর এটা সমান সমান বি, তাহলে এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি আছে না, তাহলে এটা সমান সমান এ মাইনাস এটা সমান সমান বি। বোঝা গেছে? বোঝা গেছে? তো এটা দেখো এখানে প্লাস আছে, কোনো সাইন চেঞ্জ হবে না, কিন্তু এখানে মাইনাস থাকলে চেঞ্জ হবে। দেখো কী চেঞ্জ হচ্ছে, দেখো এখানে কী করবে 2a মাইনাস বি মাইনাস সি প্লাস এ মাইনাস 2b মাইনাস সি, কোনো চেঞ্জ হয়েছে? দেখো কোনোটা চেঞ্জ হয়নি, কিন্তু এখানটা দেখো চেঞ্জ হবে। দেখো এখানে 2a মাইনাস বি মাইনাস সি, মাইনাসে প্লাসে কী হয় মাইনাস এ, মাইনাসে
প্লাস, তাহলে এখানে 2b মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে c। বোঝা যাচ্ছে এটা? এবার দেখো আর এক লাইন কী হচ্ছে দেখো, এখানে দুটো এ আছে, এখানে একটা এ আছে, তাহলে টোটাল করা যাচ্ছে 3টে এ না, তাহলে 3টে এ, ঠিক আছে। এবার দেখো এখানে দুটো, এখানে একটা মাইনাস বি আছে, এখানে একটা দুটো মাইনাস বি আছে, তাহলে কি মাইনাসে মাইনাসে কী হচ্ছে, প্লাস হচ্ছে না, তাহলে প্লাস করবে, তাহলে এখানে কত হচ্ছে দেখো, দুটোর সাথে একটা যোগ করলে কত হচ্ছে 3টে, আর বড় সংখ্যা পাশে মাইনাস, এখানে মাইনাস 3b। বোঝা গেছে? বোঝা যাচ্ছে এটা? তাহলে এটা গেল, এটা গেল, এটা গেল। এবার দেখো মাইনাস সি, মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়, তাহলে এখানে যোগ করতে হবে, করলে করা হচ্ছে দুটো সি পাচ্ছ, আর বড়ো সংখ্যা পাশে যাই বলো না কেন সবার পাশে তো মাইনাস, এটা কী হয় মাইনাস, তাহলে কি উত্তর কী হচ্ছে দেখো, 3a মাইনাস 3b আর মাইনাস 2c, তাই তো? এটা দেখো কী হচ্ছে, এখানে দেখো দুটো এ আছে, এখানে একটা এ, তো দুটো এ ছিল, একটা এ চলে যাচ্ছে, তাহলে কটা থাকে, একটাই থাকে না, থাকে তো, একটাই থাকছে। আবার দেখো এখানে মাইনাস বি আছে এখানটায়, আর এখানে দেখো প্লাস বি, তাহলে মাইনাসে প্লাসে কী হয়, মাইনাস মাইনাস হয়, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, দুটো থেকে একটা বাদ দিলে থাকে একটা থাকে, আর বড় সংখ্যা বসে প্লাস আছে, তাহলে কী হয় প্লাস বি, ঠিক আছে, প্লাস বি হচ্ছে। এবার দেখো মাইনাস, এখানে মাইনাস সি আছে, এখানে প্লাস এল, মাইনাস প্লাস কী হয়ে যায় মাইনাস, তাই না, তো বিয়োগ সি থেকে সি বাদ দিলে থাকে কত, শূন্য থাকে, তাহলে এটা উত্তর। তো উত্তর কত হচ্ছে দেখো, 3a মাইনাস 3b মাইনাস 2c ইন্টু এ প্লাস বি, উত্তর ঠিক আছে। এটা কি মুছবো, এটা কি মুছবো, 5 থেকে দেখে না করে দেওয়া আছে তো আগের দিন। তার কত দেখাবে এরা, 14, আচ্ছা এক্স আই ভি দেখে নাও, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার, দেখে নাও এটা, এটা দেখো, এটা দেখো এখানে, এখানে দেখো এটা কোনো সূত্রে আসছে না, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, তারপরে কিন্তু আসে না, দেখছো, দেখছো তো, তাহলে এটাকে আমরা কী করতে পারি, দেখো এই যে মাইনাস 3y যেটা আছে না, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো দেখো এখানটায় প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার, এটা কি লিখলে আমরা কি, এটাকে ক্যালকুলেশন করলে কত উত্তর হয় বলো তো, এটা কত হবে, এটা 3y স্কোয়ার হবে না, 3y স্কোয়ার হবে, দেখো এটাই আছে না এটা, তার মানে কি আমরা এইটাকে এইটাকে এইটা না লিখে আমরা কী লিখবো, এটা লিখবো, ক্লিয়ার জিনিসটা, এটা না লিখে এই যেটা আছে এটাকে না লিখে আমরা কী লিখবো, এটা লিখবো, কেন লিখবো, কারণ হচ্ছে সূত্র আনার জন্য, বোঝা গেছে, বোঝা গেছে জিনিসটা। তাহলে এটাকে আমরা দেখো এখানে লিখবো কি, এক্স স্কোয়ার মাইনাস 2xy কী আছে প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস 4y স্কোয়ার, বোঝা গেছে এটা, এই জিনিসটা বোঝা গেছে কি। এবার দেখো একটা সূত্র চলে আসছে না, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র চলে এসছে, এসে কি না, দেখো এ বলতে এখানে যাচ্ছে এ বলতে হচ্ছে এক্স, দেখো বি বলতে কত এখানে হচ্ছে ওয়াই, সূত্র আসছে। তো এটা কিসের সূত্র আসছে, এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র না, এটা না মাইনাস আছে না, এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না, তাহলে আমরা লিখতে পারি কত, তাহলে এখানে এক্স মাইনাস বি বলতে কত, বি বলতে ওয়াই তার হোল স্কোয়ার, এই সূত্র আছে এটা। তাহলে এইটুকুনি পেয়ে আমরা কী করলাম, এটা আনলাম, আর এখানে কী আছে মাইনাস, এখানে কী আছে কত আছে 4y স্কোয়ার আছে না, তাহলে 4কে বর্গমূল করলে কত হয় 2 পাও, আর ওয়াইকে ওয়াই আছে, তাহলে ওয়াইয়ের পাওয়ার তো অলরেডি আছে, তাহলে কী হবে এখানে এটা হবে, এটার মানেও যায় এটাও তাই, তাই কি না, 2 স্কোয়ার করলে কত 4 হয়, আর ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ারই হয়, ঠিক আছে জিনিসটা। এটা কোন সূত্রে আসে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আসে না, আসে কিনা, তো এটাকে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই এখানে দেখো এখানে লিখবে কি, এ বলতে কত এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস বি বলতে কত 2y, তাহলে এ প্লাস বি, তাই তো, ইন্টু এ মাইনাস বি বলতে কত, এ বলতে কত এখানে এক্স মাইনাস ওয়াই
আর হচ্ছে মাইনাস কত 2y। বলো বোঝা গেছে? এটা বোঝা গেছে কি? এটাকে দেখো প্লাস আছে না, কোনো সাইন চেঞ্জ হবে না, এখানেও কোনো চেঞ্জ হবে না, তো যেটা আছে সেটা বসিয়ে দাও। দেখো এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস 2y, আর এখানে কী পাচ্ছ বলো, এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y। এবার দেখো এখানে দেখো দুটো, এখানে দেখো ওয়াই আছে তাই না? তো এটাকে ক্যালকুলেশন করলে কী হচ্ছে দেখো, ফার্স্টে কী হবে, এক্স যেটা আছে এটা এক্স লিখে দাও, ওয়াই দুটো এখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে দুটো থেকে একটা বাদ দিলে থাকে কটা, একটা থাকে। বড় সংখ্যা কী আছে প্লাস, তাহলে এখানে কী হবে প্লাস ওয়াই। বোঝা যাচ্ছে জিনিসটা? এবার দেখো এখানে দেখো এক্স আছে, তাহলে এটাকে এক্সই লিখে দাও, কারণ এক্স এর পাশে তার কোনো এক্স নেই, তাহলে এক্স লিখে দাও। এখানে দেখো মাইনাস দুটো ওয়াই, আবার এখানে মাইনাস ওয়াই আছে, মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস, তাহলে কত উত্তরে বলো 3 হবে, 3y। বড় সংখ্যা পাশে কী আছে মাইনাস, তাহলে এখানে মাইনাস 3y। তো উত্তর কত হচ্ছে দেখো এক্স প্লাস ওয়াই, আরটা হচ্ছে এক্স মাইনাস 3y। ঠিক আছে উত্তর? মানে কীরকম, এটা এখানে এখানে এটা, তাই তো? সমস্যা নেই। এটা কি বোঝা গেছে? হ্যাঁ, কটা হলো? 14টা। টোটাল অঙ্ক কটা আছে? 28টা। তাহলে হাফ করা থাক নাকি? হাফ করা থাক।